আর একটা বিষয় দেখলাম আমার ভাইয়েরা, যেই বিষয়টি গতকালকে দেখলাম যে আদালত থেকে 4 জন দোষী ধর্ষণ, একটা মেয়েকে 4 জনে ধর্ষণ করেছে বাড়ি থেকে তুলে নিয়ে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাংলাদেশে এটা হচ্ছে, যেটা মানা যায় না। 4 জন ধর্ষণের সাথে জড়িত, কিন্তু একজনকে, সাদিক নাম করে একজনকে নাকি, হাসিও লাগে, সাদিক নামে একজনকে নাকি আদালত, ওই মেয়ের জবানবন্দিতে মেয়ে নাকি বলেছে যে সাদিক নামে ওই ছেলেটাকে আমি নিজের ইচ্ছায় আমার দেহ দিছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়ে। আবার অনেকে হাসছে, হাসারই কথা ভাই। নিজের ইচ্ছায় দেহ দিছে, বিয়ের আগে সহবাস করা এটা যায়? সহবাস তো স্বামী স্ত্রী হয়, বিয়ের আগে কিসের সহবাস করা? 4 জন ধরে আনলো, 3 জন জোরপূর্বক ধর্ষণ করলো, আর একজনকে তুমি বললে সে আমার অনুমতি নিয়ে করেছে। এটা কেমন কথা? কিসের অনুমতি? অনুমতি কিসের? আর এটা সহবাস কিসের? এটা তো জিনা। জিনার তো শাস্তি আছে, জিনারও তো শাস্তি আছে। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলে জিনার কাছেও যেও না, এটা অশ্লীল কাজ। জিনা যারা করে, যদি বিবাহিতা মহিলার বিবাহিত পুরুষ যদি করে, তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করো। মহিলা হলে বুক পর্যন্ত, পুরুষ হলে কোমর পর্যন্ত দাবিয়ে দিয়ে হত্যা করো, পাথর মেরে মেরে। এটা শরীয়তের বিধান। আর যদি অবিবাহিতারা করে, তাহলে 100 দুররা বেতের আঘাত মারো। ওই মেয়ে 3 জন জোরপূর্বক ধর্ষণ করেছে, তাদের ফাঁসির আদালত ফাঁসির রায় দিয়েছে। আমি খুশি, বাংলাদেশের মানুষ খুশি, কিন্তু আমরা এটা থেকে হাস্যকর মনে করছি। হাস্যকর মনে করছি যে কেন 3 জন 4 জন থাকা সত্ত্বেও একজনকে সে নির্দ্বিধায় দিল, নিজের ইচ্ছায় শরীরটা দিল। হ্যাঁ, দোষ তো ওই মেয়ের। অল্প বয়সে 9-এ মাত্র পড়ে, অথচ সে কিভাবে একটা ছেলের কাছে তার দেহটা এইভাবে দিয়ে দিল, আবার বলছে তার কোনো দোষ নাই। ফাঁসি হলে 4 জনকেই হবে, মেয়েকে সহ, মেয়েকে বেতের আঘাত করতে হবে। কেন তাকে এই সাহস দিল সহবাস করার? কেন সেই সাহসটা দিল? এই বিষয়ে কথা আসলে বলা যায় না মসজিদে, লজ্জিত মনে করছি, কিন্তু না বলে পারলাম না। দেশের সমাজের অবস্থা, হ্যাঁ, এ বাংলাদেশে কেন এত ভূমিকম্প, কেন এত বালা মুসিবত আসে, কেন এত কিছুর অভাব আসে? শুধুমাত্র এইসবের কারণে। আমরা সঠিক তদন্ত করে এই মেয়েকেও বিচারের আওতায় আনা হোক, এই মেয়েকেও বিচারের আওতায় আনা হোক। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জিনার কাছেও যেও না, এটা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ। তোমরা কখনো বহির্ভূত সম্পর্কে জড়িও না, প্রেম প্রীতি করো না। কার কথা? এটা হারাম কাজ। এটা যারা করবে তাদের হাসরে কঠিন শাস্তির কথা আছে। দুনিয়াতে বেঁচে যেতে পারো, কিন্তু আখিরাতে বাঁচবে না। ওই এক মহিলা জিনা করার পরে আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, এই অপরাধগুলো করেছি, এই অপরাধ আমি করেছি, আমি তো, আমার ভয় হয় হাসরের কঠিন দিনে আল্লাহর সামনে এই চেহারা মুবারক আমি কেমনে দেখাবো? আপনি আবার বিচার করেন। নবীজি বললেন, তোমার যে বিচার করব, এই অপরাধটা তুমি করেছো, তোমার পেটের মধ্যে কি সন্তান এসেছে? বলে, হ্যাঁ, আমার পেটের মধ্যে সন্তান এসেছে। আল্লাহর নবী বললেন, যাও তাহলে বাড়িতে চলে যাও। তোমার যেহেতু পেটের মধ্যে সন্তান এসেছে জিনা করার কারণে, তোমার যদি এখন আমি আঘাত করে, যদি ইসলামের আইন অনুযায়ী তোমাকে আমি পাথর মারি, তুমি মারা যাবে। তোমার মরার কারণে তোমার সন্তানও পেটে মারা যাবে। আমি তো একটা নবজাতককে কষ্ট দিতে আসিনি, চলে যাও। যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন এসব। মহিলাটি চলে গেছে কাঁদতে কাঁদতে। ওই মহিলাটি 9 মাস পরে, 10 মাস পরে সন্তান হাতে নিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এসেছে দুনিয়াতে, এবার আপনি আমার জিনার বিচারটা করে দেন, আমার আর ভালো লাগে না, আমি দেখেন শুকায় যাচ্ছি। আল্লাহর নবী বলছেন, ও মহিলা, তোমাকে যদি এখন জিনার বিচারটা আমি করে দিই, তাহলে তোমার এই সন্তান, দুধের বাচ্চা, এটা তো মারা যাবে, দুধের সন্তান মারা যাবে। আমি তো দুধের সন্তানকে মারতে আসিনি, আমি নবী তো রাহমাতাল লিল আলামিন, আমি নবী সকলের প্রতি আমার দয়া, আমি পারবো না, চলে যাও। তুমি আবার এই সন্তান যখন খাবার শিখবে, শুকনো খাবার খাওয়া শিখবে, বাড়তি খাবার খাওয়া শিখবে, তখন আসবা। ওই মহিলা চলে গেছে, যাওয়ার পরে যখন সন্তান বড় হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে খাবার শিখেছে, আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার হাটে
এই যে আমার হাতে শুকনা রুটি আর আমার সন্তান খাওয়া শিখেছে গোশতের টুকরা নিয়ে হাজির হয়ে, ইয়া রাসূলুল্লাহ এবার আমার জিনার বিচারটা করেন। আল্লাহর নবী বললেন, আরে মহিলা, তুমি তো এতবার তাড়াই দেওয়ার পরেও তুমি এসেছো, তুমি তো মন থেকেই তওবা করছো, তাহলে এখন তো বিচার করতে হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই সন্তান বাচ্চাকে ধরো আর এই মহিলাকে তুমি বুক পর্যন্ত দাবিয়ে দাও। বুক পর্যন্ত দাবানো হলো, আর সাহাবীদেরকে বলল, তোমরা পাথর মারতে শুরু করো। সাহাবীরা পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে এক সাহাবী জোরে বড় একটা পাথর ওই মহিলার বুকের মধ্যে আঘাত করেছে। ওই মহিলার টাস করে বুকের মধ্যে লেগে ওখান থেকে বুক ছিদ্র হয়ে পাথরের ক্ষত হয়ে ওখান থেকে এক ফিটকি পরিমাণ রক্ত, সকলের এক ফিটকি পরিমাণ রক্ত ওই সাহাবীর গায়ে লেগে গেছে। সাহাবী এবার মন খারাপ করেছেন আর বলছে, ইস, একটা জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরে লাগলো, এই কি একটা খারাপ বিষয়, আমার শরীরে মহিলার রক্ত লেগে গেল। আল্লাহর নবী খেয়াল করলেন আর বলেন, ও সাহাবী শোনো, তুমি এই কথা বলো না, এই কথা বলো না। ওই মহিলা এত সুন্দরভাবে তওবা করেছে যে ওই তওবা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। ওই মহিলার তওবার গোটা মদিনায় সকলের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। এ কারণে জিনা করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, পরকিয়া করা যাবে না। আমার মা বোন যারা আছেন পরকিয়া থেকে দূরে থাকবেন। অনেক বাড়ির খবর আমি জানি, আমার কাছে আসে, অনেক মহিলা কিন্তু নিজের সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। তোমার স্বামী যেমনই হোক না কেন, তোমার বিবাহর পরে তোমার স্বামী যেমনই হোক না কেন, তোমার স্বামীর কাছে তুমি যদি থাকতে পারো, ধৈর্য ধারণ করে সময় কাটাইতে পারো, তুমি মহিলা হযরত আসিয়ার সাথে জান্নাতে যাবে। আসিয়ার কথা তুমি শোনোনি? আসিয়া তো এত কষ্ট করেছিল। ফিরাউন তার স্বামী, তার মতন স্বামীর মতন নিকৃষ্ট কোনো স্বামী হয় না। এত খারাপ স্বামী হওয়ার পরেও আসিয়া সব সময় ফিরাউনের সাথেই থাকতো। ফিরাউনকে কষ্ট দিনি কখনো। তুমি তোমার স্বামীকে বিদেশ ফেলে রেখে অন্য তোমার সন্তানকে ফেলে রেখে চলে যাও, এটাও অপরাধ। এটা করলে আল্লাহ তাআলা তোমার হাসরের কঠিন দিনে তোমার স্তনের মধ্যে বর্শি বাঁধায়ে তোমাকে ঝুলন্ত রাখবে আগুনের মধ্যে। তখন তুমি কি করবা ও মা ও বোন?